ঢাকা চট্টগ্রাম 4 লেনের মহাসড়ক নেই অবকাঠামোগত তেমন কোনো সমস্যা, তারপরও সারা বছরই লেগেই থাকে যানজট, আর ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ। এর জন্য অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন ফাহাদ আল কাদেরি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটের এমন দৃশ্য প্রায় প্রতিদিনের, আর ঈদ এলে তা বেড়ে যায় আরও কয়েক গুণ। কখনো কখনো এমন হয় যে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হয়, অথচ তার কারণও জানা নেই। দেশের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর এই মহাসড়ক। 4 লেনের প্রশস্ত রাস্তা হলেও পথ চলতে অব্যবস্থাপনা চোখে পড়ে মহাসড়কের পরতে পরতে। সড়কে হঠাৎ গাড়ি নষ্ট হলে মুহূর্তেই দীর্ঘ জটলা সৃষ্টি হয়। সেই সাথে ম্যানুয়াল পদ্ধতিতে সেতুগুলোতে টোল আদায় আর অটোরিকশা এবং সিএনজির দৌরাত্ম্য তো আছেই, যার ফলে মহাসড়কে হুটহাট দূরপাল্লার গাড়ির গতি কমাতে বাড়াতে হয়। ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তাছাড়া এবার জ্বালানি সংকটে যানজট আরও বাড়ার শঙ্কাও আছে, কেননা ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন মূল সড়ক দখলে নেয়। এই লাইনে লাইনে দেখা যায় একজনের ডাইনে লয়, আরেকজনের ডাইনে লয়, তুলে রাস্তা জ্যাম। এই জায়গায় জ্যাম খাটা শেষ, আবার সামনে গিয়ে আরেক পাম্পে গিয়ে দিয়ে একই অবস্থা। সর্বোচ্চ আমরা 80 এই স্পিডটা আমরা মেনটেন করি, বাট ফিটনেসবিহীন গাড়িগুলো সেগুলো হচ্ছে 60, 40, মানে এগুলো স্লো হওয়ার কারণে একটা লম্বা জ্যাম লেগে যায়। সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় সায়দাবাদের মেয়র হানিফ ফ্লাইওভার এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড শিমরাইল ও আদমজি সড়কে। অবৈধ পার্কিং, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা, উল্টোপথে গাড়ি চালানোর মতো অসঙ্গতির ফলে বাড়ছে দুর্ভোগ। হাইওয়েতে তো টোটালি 3 চাকা বন্ধ, কিন্তু ওরা তারপরে চালাচ্ছে, যেহেতু আশেপাশে গ্রাম হওয়ার বিভিন্ন বাজার হওয়ার কারণে ওরা চালাচ্ছে। বিশেষ করে কাশপুর থেকে প্রচুর জ্যাম, রাস্তার বেহাল অবস্থা, বিশেষ করে আপনার এই যে শৃঙ্খলা না থাকার কারণে যেগুলো হয় আর কি। ঈদ এলেই যানজট নিরসনে সড়কে নীতি নির্ধারকদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। সংশ্লিষ্ট মন্ত্রী জানান, অতীতের তুলনায় এবারের ঈদযাত্রা হবে অনেকটা নির্বিঘ্ন। সেখানে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা গত 7 দিন ধরে আন্তঃমন্ত্রণালয় মিটিং, সংস্থাগুলির মধ্যে মিটিং, দায়িত্ব যারা আছে কে কী কাজ করবে ডিস্ট্রিবিউশন করেছি, মোবাইল কোর্ট আছে পরিচালনা থাকবে। ঈদ উপলক্ষে একটা বিশেষ প্রস্তুতি আমরা নিয়েছি। আমি মনে করছি যে প্রস্তুতি আমি নিয়েছি, মানুষ একটা সুস্থ আনন্দদায়ক ঈদযাত্রা পেতে যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবকাঠামোগত তেমন কোনো ত্রুটি নেই, শুধুমাত্র অব্যবস্থাপনার কারণেই বছরের পর বছর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এইখানে আসলে যানবাহনের গতিটা খুবই গুরুত্বপূর্ণ, মোবিলিটি রাখতে হবে। কিন্তু দেখেন আপনি পুরো সড়ক ধরেই যে জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ, অনেকটা হটস্পট আমি বলবো, সেখানে দুই পাশে হাট বাজার বসে পড়ছে, এবং যেহেতু টোল প্লাজার আসলে সক্ষমতাটা কম, সেক্ষেত্রে আসলে আমরা দেখি যানবাহনের সারিটা তৈরি হওয়া। মূলত আসলে এখানে যানজট যে সারা বছরই লেগে থাকে, এর মূল কারণ হচ্ছে অব্যবস্থাপনা, এখানে মিসম্যানেজমেন্ট আছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি আইন বাস্তবায়নে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থনীতির লাইফলাইন বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে, যেখানে নানান অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর তীব্র যানজট হয়ে থাকে নিত্যদিনের সঙ্গী। এছাড়া সড়ক দুর্ঘটনাও ঘটছে অহরহ। তবে এখন দেখার বিষয়, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কী কী কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করতে পারে নতুন সরকার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, মুন্সিগঞ্জ।